এনএলএস ডিজিটাল এই অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় দর্শক, আমি শাহপরান এখন সরাসরি অবস্থান করছি ব্রাহ্মণবাড়িয়া কসবা কাঠেরপুল মাইস্কার সংলগ্ন এই রুটটিতে। আমি দেখতে পাচ্ছি যে এখানে বেশ ২ বছর যাবৎ আহ, এই রুটটিতে বৃষ্টি হলে পানি জমাট হয়ে যাত্রী এবং সাধারণ মানুষ সহ স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের দুর্ভোগ বেড়েই চলেছে। তো এখানে স্থানীয় লোকজন আছে, তাদের একটাই দাবি যে খুব তাড়াতাড়ি যেন এই সমস্যা নিরসন হয়। আর আমার পাশে রয়েছে একটি পরিবার পরিকল্পনা কল্যাণ কেন্দ্র একটি, এটাতেও অনেক রুগীরা আসে, প্রতিদিন আসে। কিন্তু এখানে রাস্তা ভাঙ্গা থাকার কারণে তাদের এই রুগীদের আসা যাওয়া একটু সমস্যা হচ্ছে, এ কথাটিও আমাদেরকে জানিয়েছে। এখন আমার পাশে স্থানীয়রা অবস্থান করছে, এখন তাদের কাছ থেকে বিস্তারিত জানবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফিরোজ মিয়া, কোটি ইউনিয়ন বিএনপি সহসভাপতি। আজকে দীর্ঘদিন যাবৎ, আজকে প্রায় ১-১.৫ বছর ২ বছর হয়ে যাচ্ছে আমাদের এই কাঠেরপুল টু মাইস্কার বাজার হয়ে এই রাস্তাটা বিলগড়, পাইনারোপ, নয়নপুর পর্যন্ত এই রাস্তা সংযোগ সড়ক। এই রাস্তাটাতে ডেলি না হলেও ৪০-৫০ হাজার লোক যাতায়াত করে, অসংখ্য গাড়ি ঘোড়া যাতায়াত করে এই রাস্তাটাতে। এই হাইওয়ে রোডে যানজট পড়লে কুমিল্লা ফাঁড়ি রোড হিসাবে এই রাস্তাটা চলাচল করে, মানুষে ব্যবহার করে। সাধারণ মানুষের এত দুর্ভোগ হয়েছে, এখন পুরা রোডের মধ্যে বর্ষ হয়ে গেছে, নৌকাটা ছাড়া এই জায়গাটা পার হনো যাচ্ছে না। এই কাঠেরপুল স্টেশন থেকে আমাদের অনেক অটো ড্রাইভার এবং সিএনজি ড্রাইভার দুর্ঘটনার শিকার। গতকালকে একজন ভদ্রলোক দোকানে ২ বস্তা আটা নিয়ে যাইতেছিল কুটির বাজার থেকে, আটা দিয়ে সহ এখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে। মানে ডেইলি ২-৪টা গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং যাত্রীও ব্যথা পাচ্ছে হচ্ছে। এরপরে এই মাতৃদান হাসপাতালের মধ্যে অসংখ্য মহিলা রোগীরা আসতে পারতেছে না এবং রাইতে বিয়ালে ডেলিভারি কেস নিয়ে আসতে পারতেছে না। বিরাট ধরনের অসুবিধা হচ্ছে। আমরা তড়িৎ গতিতে, আমি সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে, ইউনূস স্যারকে আমি অনুরোধ করব, অতিলম্বে জনগণের স্বার্থে, জনগণের দুর্ভোগ লাগামের জন্য অতিলম্বে তাড়াতাড়ি করে এই পানিটা নিষ্কাশনের ব্যবস্থা করার জন্য এবং রাস্তাটারে মেরামত করার জন্য। বিল্লাল, কসবা দপ্তর সম্পাদক, কসবা থানা বিএনপি সাবেক। আমি এখানে আসলাম কোটি ইউনিয়নস্থ কাঠের পুল সংলগ্ন যে মাইস্কার দক্ষিণখার যাওয়ার যে রাস্তা, একমাত্র রাস্তাটি এখন কাঠের পুল থেকে আসগর আলী মাদ্রাসা পর্যন্ত ডুবে আছে। যে অবস্থা দেখা যাচ্ছে, এখনো সিএনজি, অটো, সাধারণ মানুষের চলাচল। এখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আসগর আলী মাদ্রাসা আছে, মহিলা কলেজ আছে এবং কুটির বাজারে মানুষ আসা যাওয়া করে। কাঠের পুল বৃহত্তর একটি বাজার হয়েছে, এটাতে আসা যাওয়া করে। এখন মানুষের দুর্ভোগ দেখে আমরা যারা নেতৃত্বস্থানীয় ব্যক্তি, সাধারণ মানুষ, গণ্যমান্য ব্যক্তি ও সমাজের সবাই উপস্থিত হয়েছি। আমরা বলতে চাচ্ছি যে এই রাস্তার কিভাবে সমাধান করা যাবে। এখন প্রশাসনের প্রতি, টিউনো মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, এখন রাস্তার সমাধান হইল হাইওয়ে রাস্তার সংলগ্ন এই রাস্তাটি, হাইওয়ে রাস্তার পাশ দিয়ে যদি একটি স্থায়ীভাবে ড্রেন করে দেওয়া হয়, যে গাঙ্গের মধ্যে পানি যাওয়ার, সেইটাও ব্যবস্থা করা যাবে। আর রাস্তাটা লয়ে আমরা খুব দুর্যোগে আছি। এখানে 2টা প্রতিষ্ঠান আছে, একটি মেডিকেল, সরকারি মেডিকেল, আর একটি সরকারি মাদ্রাসা। এখানে বাচ্চারা আইতে যাইতে খুবই অসুবিধা, প্লাস রোগীরা হসপিটাল আসতে পারে না। এটা নিয়ে আমরা খুবই দুর্যোগে আছি। রাস্তাটা যদি সচরাচর হয় তাহলে আমাদের এলাকার জন্য ভালো এবং স্কুলের জন্য ভালো, মাদ্রাসার জন্য ভালো। প্লাস একটি বাজার আছে, বাজারে যাইতে অসুবিধা, স্টেশন যাইতে অসুবিধা, এগুলা থেকে আমরা রক্ষা পাই। তো সরকারের কাছে আমাদের একল আবেদন, শীঘ্রই যেন রাস্তার কাজ হয়। অনেক ভাঙ্গা, তারপরে এই জায়গায় পুকুর, মানে অনেক সমস্যা। সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, রিক্সা ড্রাইভার অনেক সমস্যা, মানে অনেক অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গায়। পরে জায়গায় অটো সিএনজি অনেকগুলো অ্যাক্সিডেন্ট। আমরা চাই রাস্তাটা অনেক ভালো হোক, সিএনজি ড্রাইভার, অটো সবাই, জনগণ সবাই ভালোভাবে চলতে পারে।